साजन जी घर आए, साजन जी घर आए, दुल्हन क्यों शर्माए, साजन जी घर आए। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আর আমি কিন্তু গ্রামের বাড়িতে চলে এসেছি, আর এটা হচ্ছে আমার মাসির বাড়ি। তো আজকে আর কি বোনের বিয়ে, তো আমি এখানে কালকে এসেছি আর পরশুদিন ঢাকা থেকে এসেছি। তো যেহেতু পরশুদিন রাত্রে আমি ঢাকা থেকে রওনা দিয়েছিলাম, তাই আর কি কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আজকে বোনের বিয়েতে কি কি করি বা না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো সবাইকে অনুরোধ জানাচ্ছি পুরো ব্লগটি দেখার। আশা করছি সবার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। তো এই তো বোনের ফটোশ্যুট করার জন্য আমরা এখন নদীর পাড়ে চলে এসেছি। আর নদীর পাড়টা এত সুন্দর যে কি আর বলবো। আর গ্রামীণ পরিবেশটা তো এমনিতেই সুন্দর। তো ওদিকে বোনের ফটোশ্যুট চলছিল, আর আমিও একটু সব কিছু টুকটুক করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছিলাম। তো এই তো বোনের সাথে সাথে কিন্তু আমরাও হলুদ শাড়ি পরেছি। তো এখনই আর কি বোনের আর কি হলুদ মাখিয়ে স্নান করানো হবে, তার আগে একটু ফটোশ্যুট করে নিচ্ছিল। তো নদীর পাড়টা দেখেই বুঝতে পারছেন অনেক অনেক সুন্দর, মানে সেটা ভাষায় প্রকাশ করা যায় না। আর দেখতেই পাচ্ছেন আকাশে মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে, এখনই বৃষ্টি নামবে। আর এই তো বলতে বলতেই শুরু হয়ে গেছে বৃষ্টি। তো সবাই আর কি তাড়াহুড়া করে আর কি বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম, কারণ এত জোরে বৃষ্টি আসছিল যে কিভাবে বাড়িতে যাব সেটা বুঝতেই পারছিলাম না, কারণ নদীর পাড় থেকে বাড়িটা একটু বেশ ভিতরে। আর এই তো কথা বলতে বলতে বৃষ্টিও চলে এসেছে। আর এখন আমরা যেখানটাতে আর কি বরের জন্য জায়গা করা হয়েছে বিয়ের জন্য, তো সেখানে আর কি এসে দাঁড়ালাম। তো এখানে একটু ফটোশ্যুট করে নিচ্ছিল বোন মেয়ে আর কি। তো আমি আর করিনি। তাই তো আর এটা হচ্ছে রাত্রেবেলা, মানে বর নামাতে যাব তখন আর কি গেটে যাব। তো এই তো সাজুগুজু করে নিয়েছি, কেমন লাগছে সবাই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর ওদিকে তো বোন সাজুগুজু করে বরের জন্য বসে আছে। তো কারেন্ট নাই, এই জন্য আর কি একটু অন্ধকার। তো জেনারেটরে যেটুকুই হচ্ছিল সেই আর কি। তো এখন যাব আর কি বরকে নামানোর জন্য। তো এই তো বরকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে চলে এসেছি। তো এখন তাকে গেটে আর কি যে যে মানে নিয়মকানুন থাকে সেগুলোই করানো হচ্ছিল। আর আমি একটু ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো বর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তাই তো বরকে এখন ভিতরে নিয়ে যেয়ে আর কি বিয়ের জন্য যা যা করার সব কিছুই করা হবে। বোন তো ওদিকে রেডি হয়ে বসে আছে। আর বিয়েতে কিন্তু অনেক অনেক মজা হয়েছে, কিন্তু প্রচণ্ড পরিমাণ গরম, আর সেই সাথে বৃষ্টি তো আছে। যদি বৃষ্টি না হতো, এত গরম না হতো, তাহলে আরও বেশি মজা হতো। তো এই তো বোনের যেহেতু আগে আশীর্বাদ হয়নি, তো এখনই আর কি বোনের আশীর্বাদ বিয়ের দিনই হচ্ছে। তো এই তো ওর মামা শ্বশুরকে বালা দিয়ে আশীর্বাদ করছে। তো এই তো মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি, শুধু আর কি জামাই পরিয়েছি। জামার সাথে যে একটা প্যান্ট আছে ওঠা আর পরাইনি, কারণ প্রচণ্ড পরিমাণ কাদা, মানে নিচে তো পা দেওয়াই যাচ্ছিল না। আর এখন এই তো বোনের ভিডিও হচ্ছিল, ফটোশ্যুট হচ্ছিল, কারণ এখনই আর কি বিয়েতে বসানো হবে। এদিকে বর কিন্তু বিয়েতে বসে পড়েছে, আর এখন আমাদের ভিতরে যে জামাই আর কি ইয়েটা হয় সেটাই হচ্ছিল। আর এই তো কথা বলতে বলতে বোনেরও সময় হয়ে গেছে বিয়ের আসরে যাওয়ার। তো বোনকে এখন মানে ফ্রিতে করে নিয়ে যাচ্ছিল জামাইবাবুরা। তো বোন তো প্রথমে ভয়ই পাচ্ছিল, তারপরে এই তো উঠে বসলো। এখন 7 পাক মালা বদল শুভ দৃষ্টি সব কিছুই হবে। ভারী অদ্ভুত, তাই না? যে বাড়িতেই জন্ম, যে বাড়িতেই ছোট থেকে বড় হয়ে ওঠা, সে বাড়িতেই আজ থেকে অতিথি হয়ে আসতে হবে। মেয়েদের জীবন মানে কি যে বলবো, অনেক কষ্টের একটা জীবন। আর বোনের কিন্তু আজকেই বিয়ে আর আজকেই বিদায় হবে, কারণ কালকে ওর পরীক্ষা আছে, এই জন্য ওরা রাত্রেই নিয়ে চলে যাবে। আর কালকে বৌভাত আছে, তো ওখানে তো আমরা যাব। আর কালকে কিন্তু বোন থাকতে পারবে না, যেহেতু ওর পরীক্ষা আছে। তাই তো এখন শুরু হয়ে গেছে মালা বদল শুভ দৃষ্টি, একে একে সব নিয়মকানুন করা হবে। আর আমি দূরেই একটু বসেছিলাম, কারণ এখন সবাই খাওয়া দাওয়া করে বরযাত্রীরা অলরেডি মানে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। আর বর বউ পরে যাবে, ওদের জন্য একটা গাড়ি রেখে গেছে। তো বিয়ে শেষ হলে তারপরে আর কি আমরা খাওয়া দাওয়া করব, এখনও খাওয়া দাওয়া করিনি। তো এখন বিয়ের মানে যা যা নিয়মকানুন সব কিছুই আস্তে আস্তে হচ্ছে, কারণ হিন্দুদের বিয়েতে কিন্তু একটু দেরি হয় সব কিছুতে। আর এখন বেশ অনেকটা রাত হয়ে গেছে। তো এখানে বরের যে একটা হাত ধোয়ানোর ব্যাপার থাকে, তো সেটাই হচ্ছিল, মানে ওর ছোটো শালি আর কি। তো ওই আর কি হাত ধুয়ে দিল। আর এই তো এখন কিন্তু সব কিছুই হবে। সিঁদুরদানও রাত্রেই করে দিবে। সিঁদুরদানটা বাসি বিয়েতেই হয়, কিন্তু যেহেতু ও থাকতে পারবে না, কালকে ওর পরীক্ষা আছে, তাই সব কিছুই একবারেই সেরে দিচ্ছিল।
আর ওদিকে কিন্তু আমার বুড়িটাও ঘুমিয়ে গেছে, আমিও একটু ওদিকেও যাচ্ছিলাম আর এখানেও আসছিলাম। তো সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করা সম্ভব না, তো অল্প অল্প করেই শেয়ার করলাম, কারণ প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়েছে আর কাদাও হয়েছে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর আমার বোনের জন্য কিন্তু সবাই অনেক অনেক আশীর্বাদ করবেন, সে যেন অনেক সুখী হয়। তো সবাই ভালো